দর্শক শুভ সকাল, সেই সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত সরাসরি ডাক্তারের আজকে পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, কথায় আছে দ্য ড্রেসেস এভরিডে ইউ ওয়্যার ইজ ইয়োর হেয়ার, অর্থাৎ যে জিনিসটা আমরা প্রতিদিন পরছি বা প্রতিদিন আমাদের সৌন্দর্যের জন্য যে জিনিসটা আমরা সবসময় বহন করেছি সেটা হচ্ছে চুল। চুলটা বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশিও চুলের রুট শুরু হয় কিন্তু শরীরের ভিতর থেকে, অর্থাৎ মেডিকেল সায়েন্স বলছে চুলের পুষ্টি বা নিউট্রিশন বা চুলের সব কিছু ডিপেন্ড করে আপনার শরীরের ফিজিক্যাল যে আপনার নিউট্রিশন আছে সেখান থেকে। দর্শক, তাই চুলের ব্যাপারে মেডিকেল সায়েন্সের আলোকে যত্ন নিতে শিখতে হবে, আর সেজন্য আমাদেরকে জানতে হবে। আর তাই আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় নির্ধারণ করেছি চুলের নানা সমস্যা ও তার চিকিৎসার। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ে চিকিৎসা দিয়ে আসছেন। পরিচয় করে দিচ্ছি কে আছেন আমাদের সাথে আছেন ডাক্তার এস.এম. বখতিয়ার কামাল, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, আপনাদের চুলের যে কোনো সমস্যা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করার সুযোগ আছে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার মনে হয় যে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাই এখন খুব একটু বেশি কনসিয়াস হয়ে গেছে বা আর একটু নড়ে চড়ে বসছে যে চুলের ব্যাপার নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের ডক্টর কি বলতে চান আসলে চুলের ব্যাপারগুলো নিয়ে সেগুলো শুনবো। স্যার, শুরুতে আসতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে চুলের সমস্যা নিয়ে চেম্বারে পেশেন্ট দেখছেন, সেক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসেন? চুলের সাধারণত যেটা আসে চুল পড়া নিয়ে, এটা হলো মোস্ট কমন কমপ্লেইন। হেয়ার ফল যেটা আছে, হেয়ার ফল। এছাড়া যারা আসেন অনেকে চুলের আগা ফেটে যাওয়া বা গোড়ায় ভেঙে যাওয়া, অথবা মাথায় ত্বকে খুশকি, অথবা অনেকে আছে অল্প বয়সে চুল পেকে যাওয়া, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে সাধারণত বেশি আসে। স্যার, এখন আসি যে হেয়ার ফল, যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, হেয়ার ফল আসলে কোন ধরনের কোনো মেল ফিমেল কোনো ভ্যারিয়েশন আছে কিনা, কাদের আসলে বেশি হেয়ার ফলটা হচ্ছে বলে আপনার মনে হয়? হেয়ার ফল মেলদের বেশি হয়। এটা হচ্ছে যে বংশগত টাক বা আমরা ডাক্তারি ভাষায় যেটাকে বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াটা হচ্ছে যে বংশগত প্রভাবে হরমোনের কারণে ছেলেদের মাথার সাধারণত উপর দিক থেকে চুলটা পড়ে যায়, মেয়েদের ক্ষেত্রে এই রেট খুব কম। আচ্ছা। এছাড়া অন্যান্য যে কারণগুলো আছে তার মধ্যে খুশকি একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া ক্রাশ ডায়েট, আমাদের এই যুগে যেটা খুব বেশি ক্রাশ ডায়েটিং, এবং আরেকটা যেটা হচ্ছে আমরা খুব ইমব্যালেন্স ডায়েট খাই। যেমন ধরেন আমরা এখন প্রচুর ফাস্টফুড খাচ্ছি, সিম্পল সুগার মানে সফট ড্রিঙ্কস এগুলো খাচ্ছি, এগুলো কিন্তু চুল পড়ার অন্যতম কারণ। আচ্ছা। এছাড়া আরেকটা কারণ হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, যে আমরা কিন্তু হাঁটি না, আমরা কায়িক পরিশ্রম করি, আমরা সবাই মানসিক পরিশ্রম করছি কিন্তু কায়িক পরিশ্রম করছি না, এটাও চুল পড়ার অন্যতম কারণ। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিশেষ কারণ হচ্ছে মায়েদের বাচ্চা জন্মদানের পরে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া বলা হয়, যেটাকে যে মা সন্তান জন্মদানের সাধারণত 4 থেকে 6 মাস পরে চুল পড়া স্টার্ট হয় এবং বাচ্চার বয়স 18 মাস হওয়া পর্যন্ত এই চুল পড়া চলতে থাকে। আচ্ছা। তারপরে অটোমেটিক্যালি হয়ে যায়। আরেকটা কারণ, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সিজনাল। এই যে এখন শীতকাল, আচ্ছা, এটা চুল পড়ার অন্যতম প্রধান সিজনাল ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, যে কোন সিজনে কতটুকু চুল পড়লে আসলে এটা নরমাল। এই বিষয়টাতে আসবো। স্যার, একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি খিলগা তালতলা থেকে বলছি, ঢাকা। আমার হচ্ছে বয়স হবে 28 বছর, কিন্তু আমার চুল অলরেডি 40% মতো পেকে গেছে, আর হচ্ছে চুল পড়ে যাচ্ছে। সামনে থেকে অনেক চুল পড়ে গেছে, পিছনে চুলগুলো ঠিক আছে, সামনে থেকে অনেক চুল পড়ে যাচ্ছে। তো এই ব্যাপারে কি কোনো প্রতিকার আছে কিনা? আচ্ছা স্যার, কোনো জিজ্ঞাসা আমার ফ্যামিলিগত কোনো আপনার বাবার চুল পড়া ছিল কিনা? জি 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 জি, আমার ফ্যামিলিগতভাবে আমার বাবারও এই সেম কন্ডিশন, দাদারও সেম এরকমই ছিল, সামনে থেকে পড়ে যায়। আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখন। স্যার, এখন যেটা হচ্ছে যে ওনার বংশগত কারণ, আমি যেটা বললাম যে প্রথম কারণটা হলো বংশগত, যেটা বংশগত প্রভাব। কিন্তু আগের দিনে চিকিৎসা ছিল না, এই জন্য সবাই টাক পড়ে যেত। কিন্তু এখন বিজ্ঞানের অগ্রগতির জন্য এই চুল পড়া অন্তত 50 বছর বয়স পর্যন্ত প্রিভেন্ট করা সম্ভব। হয়তো চুলের ডেনসিটি একটু কমতে পারে, চুলের পরিমাণ একটু কমতে পারে, কিন্তু টাক হবে না। কিছুটা কমবে, কিন্তু একেবারে যে পড়ে টাক হয়ে যাচ্ছে সামনেটা, এটা টাক হবে না। প্রতিরোধ করা সম্ভব। 50 এর আগে টাক হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, যদি উনি প্রপারলি চিকিৎসা নেয়।
তার মানে তো উনি তো 28, তার মানে ওনার আরো 22 বছর চুল থাকার এভরি পসিবিলিটি, সব সম্ভাবনাই আছে। আচ্ছা, আর যেটা বলেছেন উনি চুল পেকে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ পৃথিবীর কোথাও আবিষ্কার হয় নাই, আচ্ছা, ফলে কোনো চিকিৎসাও আবিষ্কার হয় না। হ্যাঁ। অনেক সময় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ভিটামিন কিছু কিছু রোগীর ক্ষেত্রে কাজ করে, কিন্তু এটা মানে সব ক্ষেত্রেই না। আচ্ছা, উনি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ভিটামিন বা যাদের এরকম অল্প বয়সে চুল পেকে যায় সেটা খেয়ে ট্রাই করতে পারে, কিন্তু এটা গ্যারান্টেড চিকিৎসা না, কারণ আচ্ছা। এটা প্রমাণিত না। এক্ষেত্রে আমার মনে হয় যে চুল এবং স্কিনের চিকিৎসকদেরকে মানুষ একটু ভুল বোঝে অনেক সময়। আমার যেটা মনে হয় অ্যাজ এ ডক্টর আমিও যেটা মনে করি যে আপনার স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্টটা কিন্তু একটু এক্সপেরিমেন্টাল হয়ে যায়, কারণ কোন পেশেন্টে কোনটা কাজ করে এটা আসলে ট্রিটমেন্টের আগেও বোঝা যায় না। সেক্ষেত্রে আপনারা তাদেরকে না, এটা তো অবশ্যই, কারণ হচ্ছে যে আপনার একজন রোগীর শুধুমাত্র একটা ফ্যাক্টরি দায়ী না। যেমন ধরেন এই যে উনি যে প্রশ্নটা করলেন যে ওনার বংশগত প্রভাব, কিন্তু বংশগত প্রভাব থাকলে ওই বংশে কিন্তু সবারই টাক পড়বে তা কিন্তু না। এর সাথে অন্যান্য অনেক ফ্যাক্টর জড়িত, যেমন ম্যাডাম স্মোকিং, ধূমপান, এটা একটা ফ্যাক্টর। তারপরে কেউ যদি না হাঁটে, সিডেন্টারি লাইফস্টাইল, আমরা যেরকম বসে কাজ করি এই ধরনের কাজ করা, এখন যদি কেউ ভেজিটেবল না খায় তাহলে কিন্তু ম্যাডাম চুল পড়ার রেটটা অনেক বাড়বে। তাহলে স্যার এই যে দর্শক আমাদেরকে ফোন করেছেন, এরকম দর্শক আমি জানি যে আমাদের অনেক আছেন, তাদের জন্য আসলে আপনার সাজেশনটা কি হবে? তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, স্যার এই আলোচনাতে আসবো আরেকজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি। জি, আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শামসুদ্দিন বলছি। জি বলুন, কি জানতে চান? আমি ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলতে চাই। জি বলুন। শুনতে পাচ্ছেন? স্যার, আমার মেয়ে বয়স হইল 17 বছর। জি। ওর চুল স্যার অনেক চুল পাইকে যেতেছে, সাদা হয়ে যেতেছে। জি। আমি আরো ডাক্তার নারায়ণগঞ্জের ডাক্তার কাছে দেখাইছি, স্কিনের ডাক্তার। জি। ওনার কাছে অনেকদিন ট্রিটমেন্ট চলছে, ওষুধ পরীক্ষা দিয়ে ওষুধ দিছে। জি। কিন্তু স্যার কোনো কুল কিনারা হয় নাই ওরকমই। জি স্যার, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা স্যার আগেই দিয়ে দিছি যে চুল পাকা রোধ করা বা পাকা চুলকে আবার কালো করার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পৃথিবীতে এখনো প্রমাণিত নাই। অনেক সময় অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু ভিটামিন দিয়ে ট্রাই করা যেতে পারে। আচ্ছা স্যার, এই সেক্ষেত্রে আমার এই যেহেতু খুব কম বয়সের একটা মেয়ে যার চুল পেকে যাচ্ছে, এটা হয়তো তার প্রবলেম বা তার সোসাইটিতে তার চুলতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি তাকে যদি কিছু টিপস দিয়ে দিতেন সে কিভাবে এটাকে বা এখান থেকে সে একটু মুক্তি পেতে পারে? এখন যেটা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আগের দিনে যে মানুষের চুল পাকার রেটটা অনেক কম ছিল। আচ্ছা। কারণ আমি ওই একই কথা ঘুরে ফিরে হয়তো বারবার আসবে, যে আমি যে কথাটার উপর জোর দিতে চাই যে আমাদের জীবনযাত্রার স্টাইল পরিবর্তন করতে হবে। আমাদেরকে প্রচুর হাঁটতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, প্রচুর ছোট মাছ খেতে হবে, মানে সুষম খাদ্য যেটা সেটা অবশ্যই হেলদি লাইফস্টাইল এবং এক্সারসাইজ, এই দুটোই করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার এই পেশেন্টগুলো যে গত পেশেন্ট, এর আগে যে পেশেন্ট ছিল উনি বলেছেন ওনার চুল পেকে যাচ্ছে, এখন যে পেশেন্ট বলছে ইয়াং পেশেন্ট আসলে সেও বলছে চুল, সেক্ষেত্রে কোনো হেয়ার কালার কি ওরা ইউজ করতে পারবে কিনা? না, এখন যদি এটা খুব বড় ধরনের কসমেটিক প্রবলেম হয় যে না আমার দেখতে খুব খারাপ দেখা যায়, তাহলে অবশ্যই কালার ইউজ করতে হবে, কিন্তু নরমালি কালার কারোই ইউজ করা ঠিক না। স্টাইল করার জন্য কখনোই কালার ইউজ করা ঠিক না। কিন্তু কেউ যদি মনে করে যে আমার প্রচুর চুল পেকে গেছে, আমাকে দেখতে খুব বাজে লাগছে বা আমি সোশ্যালি সামাজিকভাবে এম্বারাসড ফিল করছি, তাহলে অবশ্যই কালার ইউজ করতে পারবে, কারণ এটা চুলের জন্য হার্মফুল। স্যার আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জেসমিন ইসলাম যাত্রাবাড়ি থেকে বলছি। শুনতে পাচ্ছি, বলুন। তো আমার স্যারের কাছে প্রশ্ন, আমার মেয়ের বয়স 20, স্যার তার চুলগুলি স্যার তারের মতো শক্ত, অনেক হার্ড, তার এই প্রসঙ্গে যে আপনি কিছু বলতেন। আচ্ছা, দর্শক সাথেই থাকুন, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি। স্যার একটা নতুন একটা প্রবলেম বলছেন যে উনি চুল খুব শক্ত। খুব শক্ত, এটা একটা জটিল প্রশ্ন। আসলে কেন শক্ত এটা না দেখে কমেন্ট করাটা আসলে ঠিক হবে না। এটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে এই পেশেন্ট, দেখে সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি কারণে এই শক্তটা হচ্ছে। এরকম কোনো স্ট্রেট কোনো কারণ নাই যে আমি সরাসরি বলে দিতে পারবো যে এটা করলে হবে। আপনি মাথায় তেল ইউজ করে দেখতে পারেন, একদিন পর পর রাতে মাথায় তেল লাগাবেন। আর যেটা হচ্ছে যে আপনি কখনোই
ওকে হেয়ার ড্রায়ার ইউজ করতে দিবেন না, আচ্ছা আর কখনোই জেল ইউজ করবে না। স্যার অনেকেরই প্রবলেম হচ্ছে মানে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে মেয়েদের যে চুল পড়ার সমস্যাটা হচ্ছে, আসলে এই চুল পড়ার ট্রিটমেন্টটা আসলে কি আছে যদি একটু বলতেন। মেয়েদের চুল পড়ার সমস্যা ম্যাডাম হ্যাঁ, আগেই জানতে হবে যে আমাকে কেন পড়ছে। ঠিক কতটা নরমাল, মানে আমরা যে সিজনাল ওয়াইজ কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কিছু কিছু সিজনে চুল পড়তে পারে, জি। ঠিক কতটা চুল পড়লে নরমাল এবং কোন কোন সিজনে এই চুলগুলো পড়ে বলে আপনি মনে করেন? আমাদের মাথায় 1 লাখ চুল আছে আচ্ছা গড়ে, প্রতিদিন 100 চুল পড়বে, এটা নরমাল। আচ্ছা এর বেশি যদি পড়ে এটা অ্যাবনর্মাল, কারণ আমাদের মাথা থেকে প্রতিদিন 100 চুল পড়ে যায় এবং 100 চুল গজায়, আচ্ছা ফলে একটা ব্যালেন্স অবস্থা থাকে। কিন্তু যদি এর চেয়ে বেশি পড়ে তাহলে এটা রোগ। আচ্ছা, আর সিজনটা সিজনটা এখন হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি, এই 3 মাস চুল বেশি পড়ে। গাছের পাতা পড়ার যেরকম সিজন আছে, একটা নির্দিষ্ট সময় গাছের পাতা পড়ে যায়, এরকম চুল পড়ারও একটা সিজন আছে। আচ্ছা, এটা সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে কোনো প্রিকশন কি আগে থেকে নেওয়া যায় কিছুটা কম করার জন্য? এটার আসলে কোনো প্রিকশন নাই, এটা আপনি গ্রো করে যায়, গজিয়ে যায়। এখন অনেকেই আমাকে প্রশ্নটা করেন যে তাহলে কি আমি কোনো চিকিৎসা নিব না? না নিলেও চলবে, কিন্তু যদি মনে করেন যে না আমি একটু সচেতন থাকতে চাই এই চুলগুলা যাতে আবার রিগ্রো করে, তাহলে কিছু ভিটামিন আর কিছু ক্যালসিয়াম খাবেন এই 3 মাস, তাহলে অনেক ভালো ফল পাবেন। স্যার আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার প্রশ্নটা হলো স্যারের কাছে যে আমার মেয়ে বয়স 21 বছর, আচ্ছা, ওর মাথায় অনেকগুলো চুল ছিল, মানে ধারণার বাইরে চুল, অনেক চুল ছিল। ওর আজকে দুই না আরো বেশি হবে 3 বছর থেকে চুল পড়তে 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 মানে এখন মাথার চুল একদম মনে হয় যে শূন্য হয়ে গেছে। স্কিনের ডাক্তার দেখাইছি, মেডিসিনের ডাক্তার দেখাইছি, মেডিসিনের ডাক্তার অনেক টেস্ট দিতে, দেওয়ার পর বলছে যে ভিটামিন ডি এর অভাব। ওকে অনেক 8টা ইনজেকশন দিছে, আয়রন, ক্যালসিয়াম, তারপর অন্যান্য এরকম ভিটামিন দিতে দিয়ে, কিন্তু চুল পড়া কোনোভাবে কমতেছে না, কোনো মানে কিছুতে কিছু হইতেছে না, যে যা বলে সেটাই করি। এটার প্রতিকার কি আমি একটু জানতে চাই। আচ্ছা, আমি কিছু মানে প্রশ্ন করতে চাই আপনাকে। আপনার মেয়ের ওজন কি বেশি? না না, ওজন বেশি না, ওজন হবে 51 কেজি। আচ্ছা, আপনার বংশে কারো থাইরয়েডের কোনো প্রবলেম আছে? থাইরয়েডের প্রবলেম আমার বংশে সেরকম তো সেরকম নাই। তাহলে আমার মনে হয় যে ম্যাডাম এটা আমার ধারণা এটা পুষ্টিগতই, যেহেতু ভিটামিন ডি এর অভাব আছে আর কোনো নিউট্রিশনাল হচ্ছে যে উনি, আমার মনে হয় যে উনি কিছুদিন ভিটামিন, ক্যালসিয়াম এবং মাথায় লাগানোর জন্য মিনোক্সিডিল লোশন। বলছেন যে উনি ইনজেকশন দিয়েছেন এবং ভিটামিনও খাওয়া হচ্ছে, সেক্ষেত্রে কতদিন পর্যন্ত স্যার সময় লাগতে পারে? 6 মাস লাগবে, মিনিমাম 6 মাস। চুলের যে কোনো চিকিৎসা আপনি যদি চুল গজাতে চান আপনাকে কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে যেহেতু মেয়ে হয়তো এই 6 মান্থস পরে যদি তার প্রবলেমটা সলভ না হয়, আরো কিছু হয়তো আপনার ইনভেস্টিগেশনও তাদের প্রয়োজন হয়। এই ধরনের ক্ষেত্রে আসলে ম্যাডাম, যেহেতু মেয়ে অল্প বয়স, আর হচ্ছে যে অন্য কোনো বায়োকেমিক্যাল অ্যাবনর্মাল, মানে অন্য কোনো ল্যাবে কোনো পরীক্ষায় কোনো অ্যাবনর্মাল কিছু পাওয়া যায় না, আমার ধারণা ভিটামিন A to Z, আচ্ছা, ক্যালসিয়াম উইথ ভিটামিন ডি আর মাথায় লাগানোর জন্য মিনোক্সিডিল লাগালে 6 মান্থসে হেয়ার রিগ্রো করবে। যদি না করে তাহলে কারো কোনো চুল বিশেষজ্ঞের সাথে দেখা করা উচিত। আচ্ছা, চুলের জন্য আসলে তেলটা কত ইম্পর্টেন্ট এবং সেটা কখন দিতে হয়, কত সময় রাখতে হয়, এই বিষয়টা যদি বলতেন। চুলের জন্য তেল খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ট্রেডিশনালি আমরা আগে জানতাম যে চুলে তেলের দরকার নেই, এটা সাধারণ একটা ধারণা ছিল, মাঝে কিছুদিন ট্রেন্ড ছিল, এবং সারা পৃথিবীতেই সেই ধারণা প্রচলিত ছিল। কিন্তু অতি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে পৃথিবীর যে অঞ্চলের লোকজন মাথায় তেল ইউজ করে, আচ্ছা, তাদের চুল পড়ার রেট খুব কম। আপনি ইউরোপে গেলে দেখবেন যে অলমোস্ট প্রায় সবাই টাক, কিন্তু এশিয়া বা আফ্রিকাতে খুব কম। হ্যাঁ, ফলে এবং আমরা তো বুঝি যে তেলটা দেওয়ার পর চুলটা একটু সফট, নারিশিং একটা ব্যাপার থাকে। এটা একদম, আপনি যেমন একদম ওয়ালে পেইন্ট করতেছেন, পেইন্ট করা, রং করা হচ্ছে কেন? কারণ এটা বাইরের থেকে ওয়ালটাকে রক্ষা করবে, সুরক্ষা দিবে, এরকম প্রোটেকশন দিবে। এরকম চুলকেও বাইরের যত ধ্বংসাত্মক ফ্যাক্টর আছে সবগুলো থেকে তেল রক্ষা করে। স্যার, সেক্ষেত্রে কি তেল? নারকেল তেল আছে, অলিভ অয়েল আছে, কেউ সরিষার তেল ইউজ করছে, কেউ বা বিভিন্ন ধরনের মিক্সচার কোনো বিভিন্ন ধরনের বাজার থেকে কিনছে, মানে কোন তেলকে আপনি সাজেস্ট করতে চান? সাধারণ যে কোনো তেল, আমাদের পূর্বপুরুষরা যেগুলো ব্যবহার করতেন সেগুলাই। আপনি নারকেল তেল,
অথবা সরষের তেল আচ্ছা। অথবা অলিভ অয়েল যে কোনো তেল ব্যবহার আচ্ছা, করতে যার পারেন। চুলে যেটা যার suit চুলে করে। যার চুলে যেটা স্যুট করে। স্যার এবার যে বিষয়টা আসতে চাই যে অনেকে বলে যে রসুন খেলে নাকি চুল পড়া কমে, আসলে বিষয়টা কতটা সত্য? রসুন স্যার এই খেলে বিষয়ে আসবো, একজন দর্শক আমাদের সাথে আচ্ছা, কানেক্টেড ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। তাহমিনা হাসাইন। জি শুনতে পাচ্ছি দর্শক। আমি চিটাগাং থেকে বলতেছি। জি। আমার মেয়ে বয়স 14.5 বছর, হুম। মাত্র প্রচুর খুশকি। আচ্ছা এমন খুশকি হয়েছে একেবারে সাদা হয়ে গেছে মাথা, আচ্ছা। কপালের দিকেও একটু সাদা সাদা হয়ে গেছে। হুম হুম। একটু ভয় লাগতেছে এই খুশকির জন্য আমি কি করতে পারি বা কি শ্যাম্পু ইউজ করলে ভালো হবে। আর আরেকটা প্রশ্ন ডাক্তার সাহেবের সাথে আমার, ওই জি, যে বলুন। কপালের দিকে একটু সাদা হয়ে যাচ্ছে যে ওইটা কোনো সেটি হবে কিনা, কিন্তু আচ্ছা। পুরো মাথায় সাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে একটা পূর্ণ ট্রিটমেন্ট দিলে ভালো লাগবে, খুশি হব আমি। আচ্ছা ম্যাডাম, ঠিক আপনি আছে। আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়টা হ্যাঁ। নিয়ে কথা বলবো। এখন হচ্ছে যে খুশকি, উনি যেটা প্রশ্ন করেছেন মানে খুব কমন একটা খুব ব্যাপার। কমন হ্যাঁ। একটা ব্যাপার খুশকি। আমাদেরকে জানতে হবে যে খুশকিটা আসলে কি। খুশকিটা হচ্ছে মৃত কোষ। আমাদের আচ্ছা। যে স্কিনটা আছে এটা জীবিত, কিন্তু এটা যখনই মৃত হয়ে যায় তখন এটা খুশকির আকারে আমরা দেখতে পাই। আচ্ছা। শীতকালে নরমালি খুশকি হবে, কেউ যদি কয়েকদিন গোসল না করে তাহলে খুশকি হবে, কেউ যদি শীতকালে মাথায় মানে তেল না দেয় নিয়মিত যদি স্কিনটা পরিষ্কার করা না হয় হ্যাঁ, সেক্ষেত্রে। তাহলে খুশকি হবে। এগুলো নরমাল, আচ্ছা কিন্তু ওই যে ম্যাডাম যে কথাটা বললেন ওটা কিন্তু নরমাল না। আচ্ছা ওই রোগটা সম্ভবত সোরিয়াসিস অথবা সেবরিক একজিমা। আচ্ছা আচ্ছা। ফলে ওনার মেয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা সম্ভবত খুব কঠিন কোনো চর্মরোগের বহিঃপ্রকাশ। ফলে এইসব ক্ষেত্রে কিটোকোনাজল শ্যাম্পু এবং স্টেরয়েড শ্যাম্পু আচ্ছা, দুটো কিটোকোনাজল একসাথে শ্যাম্পুটা স্যার কোথায় পাবে উনি? ওষুধের দোকানেই পাওয়া যাবে, ওষুধের মেডিসিনের দোকানে মেডিসিনের গেলে, দোকানে, হ্যাঁ। ফার্মেসিতে পাওয়া যাবে কিটোকোনাজল শ্যাম্পু এর সাথে স্টেরয়েড শ্যাম্পু। আচ্ছা মানে কোনো কোম্পানির শ্যাম্পু নাম বলা এখানে ঠিক হ্যাঁ, না, নাহলে আমি বলে দিতাম আচ্ছা যে দুটো শ্যাম্পু একসাথে মিক্স করে গোসলের 5 মিনিট আগে লাগাবে। প্রথমে প্রতিদিন লাগাবে, তারপর যখন আস্তে আস্তে কমে যাবে, একদিন পর পর আরো কমে গেলে 2 দিন পর পর, আরো কমে গেলে 3 দিন পর পর, এভাবে আস্তে আস্তে কমাতে থাকবে যতক্ষণ না এটা কন্ট্রোলে থাকে। ফলে ওনার মেয়ের জন্য অবশ্যই একজন ভালো স্কিনের ডাক্তার দেখানো উচিত, যিনি ওই রোগটা ডায়াগনোসিস করতে পারবে। আচ্ছা উনি যদি মনে করেন যে না আমি বাসায় আগে ট্রাই করব, তাহলে অবশ্যই কিটোকোনাজল শ্যাম্পু তার সাথে একটা স্টেরয়েড শ্যাম্পু মিক্স করে গোসলের 5 মিনিট আগে মাথায় লাগিয়ে রাখবে, ভেজা অথবা শুকনা চুলে আচ্ছা। লাগিয়ে তারপর শাওয়ার করে ফেলবে। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন, যেহেতু আমরা আমাদের চিকিৎসক ধারণা করছে যে আপনার মেয়ের এই প্রবলেমটা একটি স্কিন ডিজিজ থেকে আসছে, তাই উনি যে পরামর্শ দিয়েছেন সেইভাবেই চলতে হবে, কারণ এটাকে শুধুমাত্র খুশকির আন্ডারে আসলে আমরা ফেলতে পারছি না। আপনি যদি ভুলে যান বা পুনরায় এই প্রোগ্রামটাকে দেখতে চান, সেক্ষেত্রে বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজে গিয়ে আপনি সার্চ করে সেটাকে লিখে ফার্মেসিতে কথা বলতে পারেন। স্যার এবারে যে বিষয়টাতে আসতে চাই সেটা হচ্ছে রসুন নিয়ে আমরা ছিলাম, যে আসলে রসুন খেলে চুল পড়ার কোনো উপকারিতা আছে কিনা। রসুন খেলে চুল পড়ার কোনো উপকারিতা আছে কিনা এই ব্যাপারে কোনো গবেষণায় প্রমাণিত কিছু আসে নাই। তবে রসুন যেহেতু মানে কোলেস্টেরল কমায়, রক্তের চর্বি কমায়, ফলে একটা ভূমিকা থাকতে পারে। খুব মানে একটা শরীরের জন্য খুব বেনিফিশিয়াল একটা, খুব উপকারী একটা জিনিস। স্যার সেক্ষেত্রে আরেকটু আসতে চাই যে অনেকে পেঁয়াজের রস ইউজ করে স্কিনে চুলের গজানোর জন্য, বা এ ধরনের হয়তো আমরাও কোনো এক সময় কোনো সায়েন্সের বিজ্ঞানের কোনো বইয়ে পড়েছিলাম 9 বা 10-এ থাকতে, যে রসুন চুলে গজাতে সাহায্য করে। এই বিষয়টা আপনার কাছ থেকে এখন যেটা হচ্ছে যে পেঁয়াজ যেটা, হ্যাঁ আচ্ছা। পেঁয়াজ অনেকেই লাগায়, গ্রাম বাংলায় অনেকে লাগায়। এটা চুল বিভিন্ন ধরনের চুল পড়া আছে। আমাদের স্যার বলতেন যে টাক হচ্ছে 3 রকম। আচ্ছা। একটা শুক টাক, হ্যাঁ। যেটা পুরো মাথায় আস্তে আস্তে চুল পড়ে যায়, বংশগত টাক যেটা। আর একটা হলো দুক টাক, যে মাথার মধ্যে বিভিন্ন জায়গায় ঘা হবে এবং টাক পড়ে যাবে গোল গোল হয়ে। গোল গোল হয়ে। আর একটা হলো টুকটাক, গ্রামে বলে যে রাতে তেলা পোকা বা ওই পোকায় খেয়ে ফেলছে চুলটা। ওই টুকটাক যে চুল পড়াটা আছে, সেই সব চুল পড়ায় পেঁয়াজ কাজ করে। আচ্ছা এটা নিশ্চিত। আরেকটা হচ্ছে যে আর নর্মালি আমাদের যে টাক পড়া, যেটা বংশগত টাক বা অন্য কোনো রোগের জন্য টাক, এই টাকগুলোতে পেঁয়াজ কাজ করে এটা বলা আছে, কিন্তু কোনো ওরকম ভাবে প্রমাণিত কিছু নাই, তবে কিছুটা কাজ করে এটা, মানে বিজ্ঞান স্বীকার করছে। আমরা যেটা আলোচনা থেকে বুঝলাম যে পেঁয়াজের রসটা চুলের জন্য উপকার আছে, বিজ্ঞান স্বীকৃত যে এটা কাজ করে, কিন্তু এটা নিয়ে আরো
অনেক গবেষণা দরকার আছে। আচ্ছা স্যার, এবারে বিষয়টা আসতে চাই সেটা হচ্ছে মেথি বা অ্যালোভেরা, এই ধরনের প্রোডাক্টগুলো অনেকে ইউজ করে চুলে, এবং আসলে কি এদের কোনো সায়েন্টিফিক কোনো না কিছু না, আছে আপনি তো কিনা? ইউজ করতে পারেন। অ্যালোভেরা তো ম্যাডাম একটা গুড কন্ডিশনার। আচ্ছা, আপনার চুলে অবশ্যই একটা ভালো কন্ডিশনার Nourishing এর দরকার, জন্য, কারণ চুলের 10 থেকে 35% পর্যন্ত পানি। আচ্ছা, ফলে আপনি যত বেশি পানি খাবেন চুল তত ভালো থাকবে। আমরা তেল ইউজ করি কেন? যাতে চুল থেকে পানিটা বের না হয়ে যেতে পারে। আপনি যদি বাইরের থেকে অ্যালোভেরা ইউজ করেন, আচ্ছা, অ্যালোভেরাটা তো চুলটাকে মসৃণ রাখবে এবং চুলের ভিতরে যে আমাদের পানি আছে সেটা বের হতে দিবে না। ফলে চুলটা অনেক সুস্থ থাকবে, মানে ফ্রিজি হয়ে যাবে না, ফ্রিজি হয়ে যাবে না, চুল হ্যাঁ, সুস্থ হ্যাঁ, থাকবে, আচ্ছা, একটু মোটা দেখা যাবে। আচ্ছা স্যার, একজন দর্শক আছেন জি, আমাদের ম্যাডাম। সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি রংপুর থেকে হায়দার বলছি। শুনতে পাচ্ছি, বলুন। আমার মেয়ের বয়স হচ্ছে 13 মাস আপনার 8 দিন। আচ্ছা, মানে জন্মের পরে আমরা আসলে খেয়াল করিনি, হুম 1 মাস পরে তার চুল মানে লাল দেখা যায় দুইটা, হুম মানে সাদা নয় কিন্তু চুল লাল। কেন? শুধু 2টা চুল? হ্যাঁ, দুইটা লাল। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, আমরা বিষয়টা একটু বেশি মানে কনসিয়াস আর কি বাচ্চার ব্যাপারে বোঝা যাচ্ছে। 2টা চুল লাল দেখা যাচ্ছে, হয়তো কোনো কিছুর সাইন সিমটম কিনা এটা জানতে চাচ্ছেন। এটা হচ্ছে যে আমার ধারণা যে শুধু 2টা চুল লাল, এটার স্পোরাডিক ফাইন্ডিং হতে পারে। আমরা যেটা বলি যে বাংলায় কি বলবো, এটাকে বলা হবে যে অ্যাক্সিডেন্টাল ফাইন্ডিং। আচ্ছা। এটা কোনো সিরিয়াস রোগের লক্ষণ আমার মনে হয় না। স্যার, যেহেতু বাচ্চাদের চুলের প্রবলেম নিয়ে চলে আসলো, তো একটু আসি যে অনেকে ছোট বাচ্চাদের চুল অনেক বড় রাখে, সেটা কোনো সায়েন্টিফিক কোনো ক্ষতি আছে কিনা কি না, বলতে চুল চান? বড় রাখা এবং ছোট রাখার মধ্যে আচ্ছা, কোনো পার্থক্য নাই। আচ্ছা। কারণ চুলের যে অংশটুক স্কিনের মধ্যে থাকে শুধু সেটুকুই জীবিত, আচ্ছা। বাকিটা মৃত। আচ্ছা, বাকিটা শুধু এক্সটেনশন Extension ভিতর হচ্ছে। থেকে। স্যার, এবার যে বিষয়টা আসতে চাই, অনেকের চুলের আগা ফেটে যাওয়া আছে, একটা প্রবলেম অনেক বেশি, যার কারণে চুলটা বড় করতে চাই কিন্তু পারে না। আর চুল স্ট্রিমিং করার আসলে কতদিন পর পর করা উচিত? চুল আগা ফেটে যাওয়া বা এইগুলো সাধারণত হেয়ার স্টাইলিং এর জন্য হয়। যে অনেকে বলেন যে চুলের জন্য কি যত্ন নিব, আমি বলি যে কোনো যত্ন দরকার নেই। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে যারা মাঠে কাজ করে, যেমন আপনি কাজের বুয়া বলেন বা রাস্তায় যে সুইপারটা মানে রাস্তা ঝাড়ু দিচ্ছে, সে কিন্তু খুব একটা যত্ন নেয় না, সে শ্যাম্পু করে না নিয়মিত, কিন্তু তাদের মাথার চুল অনেক ভালো। অনেক সুন্দর। ফলে আপনি যদি খুব বেশি হেয়ার ড্রায়ার ইউজ করেন, কালার ইউজ করেন, খুব বেশি স্টাইল করেন বা জেল লাগান, তাহলে এগুলো চুল আপনার নিশ্চিতভাবে ধ্বংস করবে আচ্ছা, এবং চুল পড়া বাড়াবে। সেক্ষেত্রে অনেকে হয়তো বলে যে আমি অনেক ভালো ব্র্যান্ডের কিছু ইউজ করছি, সেক্ষেত্রে আসলে ম্যাডাম, সিগারেট যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন সেটা ক্ষতিকারক। সেটা বিড়ির মতোই। আচ্ছা, ফলে আপনি মানে যত ভালো ব্র্যান্ডেরই হেয়ার কালার ইউজ করেন না কেন, হ্যাঁ, ওটা ক্ষতি করবে। ক্ষতি করবে। আচ্ছা স্যার, অনেকে কোশ্চেন করেন যে মাথা, আমরা তো জানি যে শরীরে অনেক গ্ল্যান্ড আছে আমাদের, জি। তো যারা প্রতিদিন চুল ওয়াশ করছে না, তারপরেও চুলের ভিতর থেকে তেল তেল কিছু মানে মাথার স্কিনে তেল তেল একটা কিছু বের হচ্ছে, যে এই বিষয়টা আসলে কি সলিউশন আছে যদি এটা বলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আপনি প্রথম করছেন, ধন্যবাদ আপনাকে। যে এটা হচ্ছে যে আমাদের যে সিবেসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থি, মাথার তৈল গ্রন্থির কোনো ত্রুটি, আচ্ছা, এটা হতে পারে পুষ্টিজনিত, অপুষ্টিজনিত হতে পারে, অথবা তৈল গ্রন্থির কোনো রোগ হতে পারে। এই ক্ষেত্রে আমার সাজেশন আবার আগের মতোই হবে, প্রচুর শাকসবজি খাবেন এবং তারপরে যদি না যায় কিছুদিন ভিটামিন এ খাওয়া যেতে পারে। আচ্ছা, তার মানে এটা এত খুব নর্মাল বিষয় না, একটু লাইফস্টাইল কেউ মডিফিকেশনের modify করতে প্রয়োজন হবে। আছে। স্যার, শ্যাম্পু করার বিষয়টাতে আসে, যেহেতু প্রতিদিনই আমাদের এই বিষয়টা, আমাদের যারা সিটি লাইফে আমরা আছি, আমাদের এত বেশি ডাস্ট, প্রতিদিন শ্যাম্পু করতে হয়, প্রতিদিন শ্যাম্পু করাটা ঠিক কিনা বা কোন শ্যাম্পু ইউজ করা উচিত, স্যার এই বিষয়ে আসবে একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম সাকিয়া, আমি ঢাকা মুগদাপাড়া থেকে বলছি। শুনতে পাচ্ছি, বলুন। আমার সমস্যা, আমার মেয়ের বয়স 9 বছর। আমার মেয়ের মাথার চুল লাল আর খুবই পাতলা, মানে এখন ওই চুলটা অনেকে বলে চুল কেটে দিলে চুল ঘন হয়, আমি 3-4 বার চুল কেটে দিয়েছি কিন্তু ঘন হয়নি, চুল লাল আর খুবই পাতলা চুল। দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনি করেছেন, এই প্রশ্নে আমরা আসতাম। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন, এটা নিয়ে কথা বলবো। জি, আপনি আপনার বাচ্চাকে অবশ্যই ফাস্টফুড খাওয়াবেন না, প্রচুর মাছ খাওয়াবেন, ছোট মাছ, শাকসবজি, মাথায় তেল দিবেন, আর একটা ভিটামিন সিরাপ, ও যদি ট্যাবলেট খেতে পারে তাহলে একটা মাল্টিভিটামিন ট্যাবলেট ডেইলি 6 মাস খাওয়ান, অথবা যদি ট্যাবলেট না খেতে পারে মাল্টিভিটামিন সিরাপ 1 চামচ করে দিনে 2 বার
6 মাস খাওয়ান। সেক্ষেত্রে স্যার আরেকটা উনি বলেছিলেন যে চুল শেভ করলে নাকি চুল শেভ করলে চুলের কোনো উপকার হয় না। আচ্ছা। আপনার যদি পকেট আপনি কেটে রাখেন যে টাকা খরচ হবে না, সেটা হবে না। আচ্ছা। আপনি চুল শেভ করা না করার সাথে যত্ন নিতে হবে এবং ফুডের দিক থেকে, ফুড এবং লাইফস্টাইল দুটোই সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার শ্যাম্পু করার বিষয়টা খুব ইম্পর্টেন্ট, একটু ডিটেইলস বলুন। শ্যাম্পু করার ব্যাপারে শ্যাম্পু যেটা হচ্ছে যে শ্যাম্পু হচ্ছে একটা ক্লিনজার, জাস্ট পরিষ্কার করে। আপনি যদি মনে করেন যে আপনার মাথা অপরিষ্কার, আপনি শ্যাম্পু করতে পারেন। আচ্ছা। আপনি যদি মনে করেন যে না আমার মাথা অপরিষ্কার না, আপনার অত শ্যাম্পু করার দরকার নেই। হ্যাঁ, যেমন ধরেন আমরা ছোটবেলায় গ্রামে যখন বড় হয়েছি বা গ্রামের লোকজন, তারা কিন্তু জীবনও শ্যাম্পু করতো না ওই সময়। হ্যাঁ, অনেক দিন পর সাবান দিয়ে, আগে তো সাবান ছিল একটাই 570 বা কসকো সাবান, কালে ভদ্রে কখনো ওই সাবান দিয়ে মাথা দিত। আসলে শ্যাম্পু খুব জরুরি না, যদি না আপনার ওই খুশকি বা সেবরিক একজিমা থাকে। আচ্ছা। যদি খুশকি থাকে তাহলে অবশ্যই শ্যাম্পু ইম্পর্টেন্ট। কিন্তু যদি খুশকি, সেক্ষেত্রে যারা অনেক ডাস্টে বের হয়, সারাদিন লং ডে তারা বাইরে থাকে, ডাস্টে ম্যাডাম হচ্ছে যে আপনি যদি ডাস্টে বের হন, আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেই এনাফ। আচ্ছা। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার মাথায় প্রচুর তৈলাক্ত তেল এবং ডাস্ট, তাহলে আপনাকে শ্যাম্পু বা সাবান দিতে হবে। সেক্ষেত্রে স্যার শ্যাম্পু পরে যে কন্ডিশনার ইউজ করার কথা বলা হয়, এটা আসলে কতটা সায়েন্টিফিক? অবশ্যই খুব ভালো কন্ডিশনার ইউজ করা। তেল হচ্ছে বেস্ট কন্ডিশনার, ফলে আপনি যে কোনো একটা তেল ব্যবহার করবেন। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। ওভারঅল প্রতিটা মানুষ তার চুলকে অনেক ভালোবাসে, পার্সোনালি আমিও অনেক ভালোবাসি, আপনিও ভালোবাসেন, প্রতিটা মানুষ। কারণ বিউটির ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাই ওভারঅল চুলটাকে নিজ নিজ মাথায় ঠিকভাবে রাখার জন্য কি কি ধরনের প্রিকশন নেওয়া উচিত, যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন। একদম সংক্ষেপে কথা হচ্ছে যে আপনার জীবনযাত্রা হবে নিয়ন্ত্রিত। আপনি প্রচুর হাঁটবেন, প্রচুর ভেজিটেবল খাবেন, মাছ খাবেন, দেশি ফল খাবেন, মাথায় একদিন পর পর রাত্রে মাথায় তেল দিবেন, এবং প্রয়োজন হলে হেয়ার কেয়ার প্রোডাক্ট যেগুলো স্টাইলিং, যেমন হেয়ার ড্রায়ার, তারপরে চুলে কলপ বা জেল, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একান্তই প্রয়োজন যদি হয় তাহলে আপনি ইউজ করবেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আসলে এত ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে এতগুলো ইনফরমেশন আমি দর্শকদেরকে দিতে পারে আমি নিজেও খুব আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টিভিকে, ধন্যবাদ দর্শকদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেওয়ার পালা, বিদায় নিতে হবে। কিন্তু যেতে যেতে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ধরনের শারীরিক সমস্যা, সেটা হেয়ার ফল হতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম, সেটা যাই হোক না কেন, সেটাকে প্রতিরোধ যদি বলি তাহলে শুরুতেই আসবে আপনার লাইফস্টাইল। অর্থাৎ আমরা যদি আমাদের নিজস্ব লাইফস্টাইলটাকে হেলদি লাইফস্টাইলে মোটিভেটেড করতে পারি, ট্রান্সফার করতে পারি, তাহলে আমরা সব রোগ থেকেই আসলে সলিউশন পাবো। তার মানে সব দিক থেকে যদি আপনি সুস্থ থাকতে চান, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, সবগুলো নিয়ম কারণ মানতে হবে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।